আপনি যখন ডাটা সিলেক্ট করার পরে অল্ট F1 প্রেস করে আপনি যখন একটা চার্ট আনেন এখানে, তো সেখানে এই চার্টটা আসলে কিসের উপর বেস করে সেখানে চার্টটা তৈরি করে, এটা কি কলাম নাকি রোর উপর বেস করে তৈরি করে সেটা বোঝা ডিফিকাল্ট। কারণ আমি এখানে যদি পুরোটা সিলেক্ট করে ধরে আমি যদি অল্ট F1 দিই, তাহলে দেখেন এখানে একটা চার্ট এসেছে যেটা জানুয়ারি ফেব্রুয়ারি মান্থ আছে এবং জোনগুলা নিচে এসেছে, জোন ওয়াইজ এসেছে এখানে। এখন ব্যাপার হলো আপনি যদি এগুলো আপনি মান্থ ওয়াইজ চান কিন্তু জোনগুলো এখানে হবে, এক্সিস বরাবর হবে, সেটা আপনি কিভাবে করবেন সেটা দেখেন। তার আগে দেখেন যে আমি এখানে সিলেকশন যদি আমি এখানে জোন 4 পর্যন্ত করলাম এবং এখানেও 4টা কলাম এবং 4টা রো নিলাম। এখানে আমি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল নিলাম, নিয়ে অল্ট F4 দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন যে এটা অ্যাকচুয়ালি এসেছে জোন ওয়াইজ, এখন এই মুহূর্তে সে এটা কলাম ওয়াইজ সে নিয়েছে। আমি যদি এবার মান্থ জুন পর্যন্ত নিই এবং জোন 4টা নিয়ে আমি অল্ট F1 দিই, তাহলে দেখেন দুইটা ডিফারেন্স। এখানে মান্থ ওয়াইজ এসেছে এবং এখানে জোন ওয়াইজ এসেছে। তো এইভাবে আপনি এখানে যে সিলেকশনটা করছেন এই সিলেকশনটার উপর ডিপেন্ড করে সে অটোমেটিকলি সে ক্যালকুলেট করছে যে সে কলাম ওয়াইজ ভ্যালুটা শো করবে নাকি রো ওয়াইজ ভ্যালুটা শো করবে। আর আমি এটা ডিলিট করে দিচ্ছি। এখানে যদি আপনি যেমন এখানে মান্থ ওয়াইজ আছে, আপনি যদি জোন ওয়াইজ এটা করতে চান, এটা করতে গেলে এটা সিলেক্ট থাকা অবস্থায় উপরে দেখেন সুইচ রো অর কলাম, এটা আমি সিলেক্ট করলে এখান থেকে সে খুব সহজে এটাকে সুইচ করে দিল এবং জোন ওয়াইজ প্রত্যেকটা মান্থের জন্য কেমন সেটা এখানে শো করছে, যেটা দেখতে অনেক বেটার। আমি আগের যেটা ছিল এটার থেকে এটা অনেক বেটার। তো আপনাকে ডিফল্টে যেটা দিবে সেটা আপনি সুইচ করে এভাবে বারবার আপনি চেঞ্জ করে দেখতে পারবেন। এরপরে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি সিলেক্ট ডাটা আর একটা অপশন আছে, এটা যদি আমি সিলেক্ট করি, এটা সিলেক্ট করলে প্রথমে যেটা দেখাচ্ছে সেটা হলো ডাটা রেঞ্জ। এটাকে আমি ডিলিট করে দিয়ে এখান থেকে আমি যে কোনো আমি আমার মতো করে কাস্টমাইজ করে ডাটা নিয়ে নিব। এখানে ডাটা নেওয়ার পরে ওই অনুসারে এখানে ডাইনামিক্যালি এখানে চেঞ্জ হচ্ছে। এই নিচে দেখেন যে এটার ভিতরে চেঞ্জ হচ্ছে, ওখানে নেওয়ার পরে এইখানেও চার্টের ভিতরে চেঞ্জ হয়ে গেছে। এবং এইখানে একটা অপশন আছে সুইচ রো অর কলাম, এটা দিলে এখানে দেখেন যে অটোমেটিক্যালি এখানে ডাইনামিক প্রিভিউ এখানে দেখতে পাচ্ছেন। তো এখানে এটা সুইচ করার জন্য যেটা সুবিধা যেটা যে আপনি দুই রকমভাবে প্রিভিউতে দেখতে পারবেন যে আপনি আপনার আসলে যেটা দরকার সেটা কেমন। এখন এখানে দেখেন যে বাম দিকে আমি 3টা জোন নিয়েছিলাম, আমি যদি এখন আরেকটা এরকম কলাম নিতে চাই যে কলামটা এখানে নাই, সেটা আপনি এখান থেকে অ্যাড দিতে পারবেন। এখানে অ্যাড দেওয়ার পরে আমি যে কোনো একটা নাম আমি এখানে এটা দিব এবং সিরিজ ভ্যালু এটা আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে। আপনি সবগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন, বাট আমি সেটা দিচ্ছি না। আমি যদি এটা এখান থেকে দিই তাহলে দেখেন কি আসে, এখানে এই যে এখানে কলামটা সেটা এখানে অ্যাড হয়ে গেছে এবং সেই কলামটা কিন্তু নিচে এখানে দেখাচ্ছে, কিন্তু এইগুলোর এগেনস্টে কোনো ডেটা না থাকার জন্য এখানে সে 0 দেখাচ্ছে। তার মানে আপনি একটা টেবিলের থেকে বাইরের থেকে ডাটা এনেও এটার ভিতরে আপনি ইনসার্ট করতে পারবেন আপনি চাইলে, এবং এটাকে আপনি এডিট করতে চাইলে এডিট, এবং এইভাবে আপনি এডিট করতে পারবেন। এবং এটাকে রিমুভ করে দিতে চাইলে এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় রিমুভে ক্লিক করলে এটা রিমুভ হয়ে যাবে এবং আমি আগের যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটে চলে আসবে। এবং ডান দিকেও এভাবে এখানে আপনি বাম দিকেরটা যেমন আপনার এটার উপর বেস করে করা হয় সেই জন্য আপনি এগুলোকে এডিট করার অপশন দিয়েছে, কিন্তু ডান দিকেরটা আসলে বেস করে যেহেতু করা হয় না, এই জন্য ডান দিকে হরিজন্টাল যে এক্সিসটা সেটাকে আপনি এডিট করতে পারবেন, শুধু এডিট করতে পারবেন, কোনো নতুন যে একটা ডাটা সিরিজ সেটা আপনি অ্যাড করতে পারবেন না।